নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে যাচ্ছি একটু শিমলাগড় মায়ের কালী মন্দিরে পুজো দিতে। ভাবছি তোমাদেরকে শেয়ার করব না, সেটা কখনো হতে পারে। তাই জন্য আজকে হুট করে কালকে রাতে প্ল্যান হয়েছে, চলো আজকে একটু মায়ের কাছে পুজো দিয়ে আসি। আর সেই প্ল্যান যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম মায়ের মন্দিরে। সোজা যাওয়ার সময় প্যান্ডেল মোড় পার করতে দেখলাম একটা মায়ের মন্দির। এটা অবশ্য তোমরা আমার ভিডিওতেই প্রথম দেখেছো। আমি এখান দিয়ে যখনই যাই মায়ের মন্দিরে নমস্কার করে তারপরে বেরোই। তোমরা প্রায়ই আমায় দেখবে আমি শিমলাগড় মায়ের কালী মন্দিরে অনেকবার যাই পুজো দিতে, কারণ মন্দিরটা আমায় এতটা টানে। আর আমরা দুজনেই না ওই মাকে ভীষণ বিশ্বাস করি, মানে সব মাকেই বিশ্বাস করি, কিন্তু জানি না ওই মায়ের ওপর আমাদের একটু আলাদা টান আছে। সেই জন্যই হুটহাট করে যখনই পারি তখনই সময় পাই বেরিয়ে যাই। এই দেখো এই রাস্তাটা আমার ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো। আমার একদম মানে ফেভারিট একটা রোড, এত ভালো লাগে না এই ব্রিজটা পার করতে। আর তাই জন্য যখনই এই ব্রিজটা পার করি তোমাদের সাথে সেই ভিডিওটা করে শেয়ার করার চেষ্টা করি। আকাশ দেখলে বুঝতে পারবে শরৎকাল চলে এসেছে। দেখেছো আকাশে কি সুন্দর মেঘেরা ভাসছে, আর এই দৃশ্য জানান দেয় যে আমাদের দুর্গাপুজো আসছে। বাড়ি থেকে শিমলাগড় মায়ের মন্দির যেতে বেশ খানিকক্ষণ সময় লাগে, আর তাই জন্য রাস্তায় পেয়ে গেছে খিদে। আমরা তিনজনে বসে পড়েছি একটা মিষ্টির দোকানে কিছু পরোটা খেতে, কেননা কোনো আমিষ দোকান থেকে খেতে পারবো না, আর অনেকটা দূর রাস্তা, না খেয়েও যাওয়া যাবে না। সেই জন্য আগে তো পেটটা শান্তি করে নিই, কিছু নিরামিষ খেয়ে নিয়ে তারপর না হয় মায়ের মন্দিরে পুজো দিতে যাব। কেননা অনেকটা দূরের রাস্তা, বাড়ির আশেপাশে হলেন একটু উপোস করে পুজো দেওয়া যায়, কিন্তু আমার বাড়ি থেকে শিমলাগড় মায়ের মন্দির বেশ খানিকটা, প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। তাই জন্য আমরা একটু হালকা করে টিফিন করে নিয়ে তারপরে রওনা দেব মায়ের মন্দিরে। আমার তো খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম ক্যামেরাটা খুলে একটু তোমাদের সামনে ঢং করে নিই। আসলে আমি মাত্র 1 পিস মতো পরোটা খেয়েছি। সকালবেলা খালি পেটে তেল জাতীয় জিনিস খেতে না একদমই ইচ্ছা করে না, তাই জন্য কোনো রকমভাবে একটা পরোটা শেষ করে একটুখানি বসেছিলাম। আর আমরা প্রায়ই তাই করেছি। আমার হাজব্যান্ড মানে বিকাশ খেয়েছে 2টো, আর ছেলে খেয়েছে একটা, আমি খেয়েছি একটা। দেখবে খালি পেটে আর যাই খাওয়া যায়, কিন্তু ওই তেলে ভাজাগুলো খাওয়া যায় না। দেখো দেখতে দেখতে চলে আসলাম মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করার আগে এই যে মন্দিরটা পেয়ে গেলাম না, এত ভালো লাগে, মনে হচ্ছে মনে একটা আলাদা তৃপ্তি। তার পাশের দোকানগুলোতে চলে আসলাম জবামালা আর মায়ের পুজোর জন্য একটু সন্দেশ আর মিষ্টি কিনতে, আর সাথে হচ্ছে ধূপকাঠি মোমবাতি। আর জবাগুলো জানো তো এত সুন্দর, আর একদম যেন ফোটা। এখান থেকে 1 পিস জবার মালা কিনে নিলাম, আর সাথে নিলাম মিষ্টি আর হচ্ছে ধূপকাঠি মোমবাতি। আজকের মন্দিরটা ছিল জানো তো বেশ ফাঁকা, কেননা আজকে রবিবার। যে কোনো কালী মন্দিরে শনিবার আর মঙ্গলবারের ভিড়টা একটু বেশি থাকে, তার উপর ভাদ্র মাস চলছে, এমনিতেই শনি মঙ্গলবারের ভিড়টা অনেকটাই বেশি। কিন্তু আমরা যখনই আসি রবিবার করেই আসি, কেননা হাজব্যান্ডের ছুটি থাকে হচ্ছে রবিবার। সেই জন্য যে কোনো জায়গায় পুজো দিতে গেলে রবিবারটাই আমাদের কাছে একটু ফাঁকা টাইম হয়। পরে যাওয়ার সময় এই জবাগুলোকে না আমি বারবার যেন ভিডিও করছি, এত সুন্দর লাগছে জবা ফুলগুলো। তারপরে দেখো এই ক্ষেত দেখতে দেখতে চললাম এবার বাড়ির দিকে, কেননা এখন বেজে গেছে প্রায় 12:30 থেকে 1টা, পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30। মানে বাড়িতে যাওয়ার আগে ইচ্ছা আছে হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো, কেননা অনেকটা যদি লেট হয় মা আর বাবা বসে থাকবে আমাদের সাথে খাওয়ার জন্য। এর থেকে আমি বলেছি বাড়িতে ফোন করে যে তোমরা তোমাদের মতো খেয়ে নাও, আমি আজকে একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করেই ফিরবো। যেরকমই খাই নিরামিষ ভাতই খাবো, কিন্তু বাইরে থেকে খেয়ে দিয়ে ফিরবো, যাতে মা বাবা অনেক লেট অবধি বসে না থাকে।
দেখো এই সবুজ ক্ষেতগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।